সময় তো দ্রুত গতিতে চলছে। এই মাসটা শেষ হইলে আগামী মাস শেষ হলে একটা বছর শেষ হবে। এক বছর কি আমল হইল? মানুষ সারাদিন দুনিয়ার ফিকির করে, চক্ষুটা বন্ধ হয়ে গেলে ফয়সালাটা কি হবে? দুনিয়া সবাই সুখ শান্তি চায়, ঠিক আছে, ভালো, কিন্তু তাহলে পরকালে সুখ শান্তিটা গেল কোথায়? এটা কঠিন একটা বিষয়। এখন বাদিশা দুরূদ শরীফ 5 জারি করতে হবে, আমলগুলি সুন্নত মনে করতে হবে, ইলমগুলি কিতাব সংগ্রহ করতে হবে। তো চক্ষু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এটা তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু তারপরে মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ত থাকে, বিষয়টা তো অনেক কঠিন। নিজবোধ করবো যদি হাসিল করতে না পারে তাহলে ফায়দা পাবে কোত্থেকে? এখন প্রত্যেক মুসলমানের তো মুসলমানিত্বটা বজায় রাখা উচিত কমপক্ষে পর্যায়ে। মানুষ সারা দুনিয়ার দিকে তাকায়, দুনিয়ার দিকে তাকালেই তো হবে না, কারো কবরে কেউ যাবে না, যার যার তাকেই যেতে হবে। যদি আমলটা শুদ্ধ হয় তাহলে নাজাত হইল, আর নাহলে তো নাজাত হবে না। তো মানুষ ফিকির করে না, এটা অনেক বেশি করতে হয় না, অল্প করে প্রতিদিন। হাদিস হচ্ছে আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামু কল্লা, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামু কল্লা। আল্লাহ পাকের কাছে যে আমলটা দায়মি করে যদি অল্প হয় এটাই প্রিয়। আরে বন্যা যখন হয় অনেক বেশি বৃষ্টি পড়ে না, গুড়ি গুড়ি, যেমন 88 সালে বন্যা হইলো, তারপরে যে 98 সালে হইলো, গুড়ি গুড়ি বৃষ্টি হইতে তো বন্যা হয়ে গেল। ঠিক জিকির ফিকির অল্প করেই করুক, ঠিক আছে, প্রতিদিন করুক, দায়মিভাবে করুক, তাহলে একসময় আস্তে আস্তে তার এটা জারি হবে। আর বেশি করতে পারলে তো ভালো। এখন একটা লোককে তো দুনিয়া থাকতেই হবে, যেমন দুনিয়া যারা আসছে এখান থেকে তারা তো সরতে পারবে না, সরার কোনো সুযোগ নাই, এখানেই থাকতে হবে। তাহলে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ায় থেকে কী করতে হবে, তার মূল কাজটা এটা তার ফিকির করা উচিত। যে দুনিয়া আমার কাজটা কি, এখানে কি আমি অনন্তকাল থাকবো না থাকবো না? যদি অনন্তকাল না থাকি তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে? তাহলে পরকালে আমি যেখান থেকে আসছি সেখানে যেতে হবে। যদি যেতে হয় তাহলে কীভাবে যেতে হবে, ওই জিনিসটা ফিকির করতে হবে। একটা লোক সফরে যায়, অনেক টাকা পয়সা নিয়ে যায়, যাতে তার খাওয়া পড়া থাকার কোনো সমস্যা না হয়। অত সে থাকবে কয়েকদিন, তারপরে যদি টাকা পয়সা নাও থাকে তাহলে তার বাড়িতে থাকলে পাঠাইতে পারে, পরিচিত লোকজন থাকলে নিতে পারে, একটা ব্যবস্থা করা যায়। কিন্তু ইন্তেকাল করলে, কবরে গেলে সেখানে পাঠানোর কোনো সুযোগ নাই। এখন যদি সে ন্যাক কাজ করে থাকে, সৎকার জারিয়ার কাজ করে থাকে, তাহলে ওই সবগুলি পুষতে থাকবে, অন্যথা তো বুঝবে না। আর কবরে তার কি অবস্থা আছে সে তো চাইতে পারতেছে না। একটা লোক বিদেশে গেলে বিপদে বললে সে বাড়িতে জানাইতে পারে, আমার এই সমস্যা, একটা ব্যবস্থা করো, তারা তো একটা ব্যবস্থা করতে পারে, সে জানাইতে পারে। কিন্তু কবরে গেলে সে তো জানাইতে পারবে না। সেখানে যদি সে সুখ শান্তি থেকে খুব ভালো, যে আজাব গজবটা শুরু হয়ে যায়, সে তো বলতে পারবে না। তার বাবা মা থাকলে, ছেলে মেয়ে থাকলে, ভাই থাকলে বলতে পারবে আমার তো আজাব গজব হচ্ছে, আমার জন্য তোমরা উদ্ধারের ব্যবস্থা করো, সে তো আর বলতে পারতেছে না। এখন যদি তারা তার জন্য দোয়া করে, দান খয়রাত করে, তাহলে যদি উদ্ধার হয়। এখন তো নিজের জন্যই করে না, তাদের জন্য করবো কে? এই বিষয়টা একটা ফিকিরের বিষয়। এখন মুসলমানদের জন্য তো দুনিয়াটা না, আর দুনিয়া সিজনুল মোমেন জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মোমেন একটা কারাগার, অর্থাৎ নিয়ম নীতির মধ্যে থাকতে হবে। আর কাফিরদের জন্য এটা বালাখানা, তার মন গড়া চলবে। মুসলমানদের জন্য দুনিয়ার নিয়ম নীতিতে চলবে, পরকালে গেলে সে বালাখানায় যাবে, তখন আর কোনো নিয়ম নীতি নাই। এই যে বিষয়টা, এটা তো ফিকির করতে হবে। মানুষ যেটা সবচেয়ে বাস্তব যে বিষয়টা, বাস্তবসম্মত, এটাই ফিকির করে না। মানুষ সব কল্পনা জল্পনার মধ্যে আছে, এই কল্পনা জন্মটা থাকবে না। সবচেয়ে বাস্তব যেটা, ইন্তেকাল করতে হবে, এটা হলো বাস্তব। এবং কবরে যেতে হবে, হাসর নসর আছে,
হিসাব নিকাশ আছে, অনেক কিছু আছে, এটা বাস্তব জিনিস। এটা থেকে মানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। বাস্তবটা যদি সে স্বীকার না করে তাহলে তো সে কোনোদিন কাজ করতে পারবে না। এরকম যে আর কোনোদিন ইন্তেকাল করতে হবে না, ঠিক আছে যা ইচ্ছা তাই করো, এটা তো এরকম না। তাকে ইন্তেকাল, এটা সবচেয়ে স্বাভাবিক বিষয় হচ্ছে ইন্তেকাল করতে হবে। এরপর তাকে হিসাব নিকাশের সম্মুখীন হইতে হবে। তাকে তো প্রথমেই কবরে যাওয়ার পরে জবাবদিহি করতে হবে। তাকে 3টা প্রশ্ন করাবে কবরের মধ্যে, আমার রব্বকে, তোমার রব তাআলা কে, আমার দিনকে, তোমার দিন কি, আমার নবী আমার হাজার রাজুল, যে তোমার নবী রসুল উনি কে, এবং সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে উনি কে। যদি সে বলতে পারে তার রব তাআলা আল্লাহ পাক, তার দিন ইসলাম, উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে সে নাজাত পাবে। অন্যথা নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। সে বলবে হা হা লাদ্রি, হা হা আমি জানি না, আমি জানি না, তাহলে জাহান্নামে যাও, নাউজুবিল্লাহ। এটা তার জন্মের মৃত্যুর পর থেকেই তার সোয়াল জব শুরু হয়ে যাবে। এখন এখানে যে সে উদ্ধার পায়, তাই সব জায়গায় সে উদ্ধার পাবে। মৃত্যু কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই জন্য হয়তো সাইয়েদনা যুন্নুরাইন উনি কবর দেখলে খুব কাঁদতেন। উনি কবরের পাশে গেলে অনেক কাঁদতেন। সবাই জিজ্ঞেস করতো যে হুজুর এত কবর থেকে কান্নাকাটি করেন কেন? তিনি বললেন কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। হাসরের মধ্যে তো কোটি কোটি লোক থাকবে, অনেক লোক থাকবে, এখানে তো কেউ থাকবে না, কিন্তু আমাকে একা থাকতে হবে। এই মঞ্জিলে যদি আমি উদ্ধার পেয়ে যাই, তাই আমি সমস্ত মঞ্জিলে আমি উদ্ধার পাবো। আর এই মঞ্জিল যদি কেউ পাকড়া হয়ে যায়, আর সে ছুটতে পারবে না, নাউজুবিল্লাহ। তার অনন্ত জাহান্নাম ফরজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তো এটা প্রথম মন্দির কবর। তো কবরই তো সোয়াল জব শুরু হবে। যদি সোয়াল জব যদি শুরু হয়, বাঁচা তো সম্ভব নয়। বিনা সোয়াল জবে যাইতে হবে, যে বিনা সোয়াল জবে তাকে উদ্ধার হইতে হবে, তখন সে নাজাত পাবে। জব দেওয়া উদ্ধার পাওয়া যাবে না। তা সাধারণভাবে একটা মানুষ, সে ছাত্র হোক, যেই হোক, বা কোনো প্রতিষ্ঠানে হোক, চাকরি করুক, ব্যবসা হোক, তাকে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে তাকে উদ্ধার হইতে হয়, তাহলে অনেক সময় না পারে না সে। কারণ যে প্রশ্ন করে অনেক প্রশ্ন করতে পারে, প্রশ্ন তার আটকা দিতে পারে, তখন তার তো উদ্ধার হবে না। আর বিনা প্রশ্ন গেলে সে নিশ্চিত গেল। তো কবরে তাকে তো সোয়াল তো করা হবে। এখন তার আমল অনুযায়ী সে জব দিবে। যদি সে নেককার হয়, সে বলতে সব জব দিতে পারবে। আর যে ব্যতিক্রম হয়, তাহলে জব দিতে পারবে না। তো কঠিন বিষয়। এখন সোয়ালের জব দিয়ে পরকালে হিসাব দিয়ে বেহেস্তে হয়, এটা কোনোদিন সম্ভব না। এটা বিনা হিসাবে দিতে হবে। কোনো সোয়ালের জব দেওয়া যাবে না, পরকালে কোনো হিসাব নিকাশ দেওয়া যাবে না, বিনা হিসাবে দিতে হবে, তখন সে সম্ভব। একটা লোকের সকালে কি আজকে করছে, সে এখন জিজ্ঞাসা করলে রাতে বলতে পারবে না, অনেকগুলি সে ভুল করবে। তো একবেলাটা আরেক বেলা বলতে পারে না, হাজার হাজার বছর পর হাসরে নসরে সে যাবে, তখন জব দিবে করতে, তখন সে কী করে জব দিবে? তাতে কোনোই মনে থাকবে না। বিষয়টা তো ফিকির করতে হবে। এখন বাদিশা বাদ দুরুশিবটা পাঠ করা অবশ্যই ফরজে আইন, পাসান ভাষা জারি করা উচিত, এরপর লতিফা সবকগুলি করা উচিত। এখন সে তরতিবে থাকুক, তাইলে থাকলে এটা তার নাজাতের একটা ব্যবস্থা হবে। আর তরতিবে যদি না থাকে, তাহলে তো নাজাতের ব্যবস্থা তো হবে না। যদি সে মন গড়া আলেম হলো, তাহলে কী করে হবে? এখন এরপরে বলা হচ্ছে আমলগুলি সুন্নত অনুযায়ী করো। আরে তুমি একদিন, আমি বলি না সব করে ফেলাও, করতে পারলে তো ভালো, একটা একটা করে করো। একটা 1 মাস করো, 2 মাস করো, আবার আরেকটা করো। তুমি নিয়ত রাখো যে আমি সমস্ত সুন্নত পালন করবো। সুবহানাল্লাহ। নিয়তুল মোমেনে খয়রুম মিন আমালি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম। এই নিয়ত করে সে করতে থাকুক, একটা অভ্যাস হলে আরেকটা করুক, একটা অভ্যাস হলে আরেকটা করুক, করতে থাকুক। আর ইলিম চর্চা করো, কিতাবগুলি সংগ্রহ করে পড়তে থাকো। এখন কিতাব তুমি একদিনে সব পড়ো তা না, তুমি অল্প করে পড়ো, প্রতিদিন পড়ো, এটা তোমার জারি থাকলো। কোন শিব তেলাওয়াত করো, প্রতিদিন কমই করো, অল্প করে হোক। নসব নামাজটা পাঠ করো, সাজু শিবটা পাঠ করো, তোমার তো নিজবরটা থাকলো। এই নিজবরটা তো তার থাকলো, তুমি কেন পাঠ করলে? যে রাজামন্দি সুন্দর হাসিলের উদ্দেশ্যে।
তাহলে এই নিজবতটার কারণে তুমি অবশ্যই নাজাত পাবে সুবহানাল্লাহ। এখন বিষয়টা তো এক হিসেবে অনেক কঠিন, আবার অনেক সহজ। একটা লোকের সাথে কারো মহব্বত থাকে তাহলে ওখানে তার কোনো চিন্তার কারণ থাকে না। আর মহব্বত না থাকলে তো অনেক পেরেশানি। কেউ যদি কারো বাড়িতে যায় যার সাথে মহব্বত নাই, দিনের বেলাও যদি সে দরজা করা না সে দরজা খুলবে না, চোর ডাকাইতে হইতে পারে। আর পরিচিত যদি রাত্রে 3টার সময় যদি যায় পরিচিত, তাহলে 3টার সময় দরজা খুলে দিবে। এটা হচ্ছে নিজবতের কারণে, মহব্বতের কারণে। তো এখন যদি নিজবতটা থাকে, মহব্বতটা থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে তার চিন্তার কোনো কারণ নাই, তাহলে কোনো সোয়াল জব নাই। আর নিজবতটা না থাকলে তখন সমস্যা। নিজবতের জন্য যে কাজগুলি করতে হবে যতটুকু সম্ভব। আবার এই যে আমরা বয়ান বলি ফরজ কোরবানি, এটা তো মানুষ বুঝলো না। এটা একটা তার অনেক বড় একটা তার নিজবত। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে কোরবানিটা করলো, এটা তার সাথে একটা নিজবত হয়ে গেল। এখন মানুষের তো আসলে আকীদা শুদ্ধ না, বিশেষ করে খারিজে মারিজে রাফিজে মুতাজিলা যারা আছে এরা তো বিশ্বাস করে না যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি হাজির নাজির। উনি তো হাজির নাজির মুত্তালা আল গায়েব হায়াতুন নবী, উনি তো সব দেখতেছেন। ওনার সম্পর্কে কে কি করে? যখন সে ওনার পক্ষ থেকে একটা কোরবানি করলো, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, কিন্তু খুশি হইবেন যে উম্মত ওনার তরফ থেকে করছে। আর এই খুশিটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না কিছু। এটাই তার জন্য যথেষ্ট। যদি সত্যি সে করতে পারে সে উদ্ধার হয়ে যাবে। আমলগুলি তো এরকমই, সুন্নত বলে সে পালন করবে। সুন্নতটা কার? কারো বাবার তো না, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্য ওনার মহব্বতে সে একটা সুন্নত পালন করলো। উনি তো দেখছেন হ্যাঁ আমার মহব্বত সেটা করছে, তার তো এটা তার জন্য যথেষ্ট। এখন ওনার সুন্নত পালন করার জন্য, ওনার মহব্বত মারিফত নিসবত হাসিল করার জন্য সে ইলম অর্জন করে, ওটা তো উনি দেখতেছেন। তারপর ওনার নসর সে পাঠ করে। কেন পাঠ করবে ওনার নসর? ওনার মহব্বতে। এই যে বিষয়গুলি, এটা তো ফিকিরের বিষয়, মানুষ তো ফিকিরই করে না। আর একটা আমরা যেটা সাধারণত উদাহরণ দেই, একটা বড় ক্ষেত যদি হয়, অনেক বড় ক্ষেত, একটা বাগান, 2 বছর 1000 মাইল ব্যাপী বাগান, এখানে যদি একটা নালাতে পানি দেয় ওটা তো 100 বছর ভরবে না। এই যে হাজার হাজার নালা হয়, যদি একদিনে ভরে দেবে। উসিলা যদি অনেকগুলি হয়, তুমি অনেকগুলি সুন্নত পালন করলে, অনেকগুলি সুন্নত মোবারক, তো অনেকগুলি উসিলা হয়ে গেল। অনেক ইলম অর্জন করলে ওনার মহব্বত মারিফতের জন্য, তাহলে অনেকগুলি উসিলা হয়ে গেল। অনেক জিকির করলে ওনার সন্তুষ্টির জন্য, তাহলে অনেকগুলি উসিলা হয়ে গেল। এই যে বিষয়গুলি, এটা যত সংখ্যক হবে তত সংখ্যক তার জন্য সহজ হবে, আর কম হলে তো কঠিন হবে। বিষয় তো ফিকির করতে হবে। একটা লোক এখান থেকে সে মদিনা শরীফ যাবে, যদি হেঁটেও রওনা হয় একদিন হয়তো যেতে পারে যদি হায়াত থাকে, কিন্তু অনেক দিন লাগবে। তো একটা বিমানে যদি উঠে যায় 2-4 ঘন্টার মধ্যে সে যাবে। তো নিজবতটা তো এরকমই, যত নিজবত বেশি হবে তত তাড়াতাড়ি সে সন্তুষ্ট হাসিল করবে। আর নিজবতটা না হলে সন্তুষ্ট করতে পারবে না। এখন যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করতে হবে। স্থাপন করার জন্যই তো বায়াত হইতে হয়। কেউ তো সরাসরি স্থাপন করতে পারবে না, প্রত্যেকটা মধ্যস্থতা যেতে হবে। এই যে সাজানো শরীফ সিলসিলাগুলি আউলিয়া কেরামের মাধ্যম দিয়ে যেতে হবে, তখন সে পূর্ণতা বুঝবে। এর যে ঘটনাটা আছে, আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে 2টা লোক আসলো বায়াত হওয়ার জন্য। তা বায়াত হলো, তো তারা আসছে অনেক দূর থেকে, 6 মাসের রাস্তা। তো তারা বললো হুজুর বেয়াদবি মাফ করবেন, ওরা অনেক দূর থেকে আসছে, আর আমরা এত সচ্ছল না, আমাদের আসতে যেতে 1 বছর লাগে, 1 বছরের খোরাকে দিয়ে আসতে হয়েছে, আর জীবনে আসতে পারবো কিনা জানি না, তাহলে আমাদেরকে একবারে সবক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। উনি সবক দিয়ে দিলেন, আর বললেন ঠিক আছে, তাহলে তোমরা যদি কখনো বিপদ আপদে পড়ো তাহলে আমার কথা স্মরণ করো, যদি কখনো বিপদে আপদে পড়ো তাহলে আমার কথা স্মরণ করো,
আচ্ছা ঠিক আছে। তো একটা লোক ছিল একটু সমজদার, আর একটা লোক ছিল একটু বোকা ধরনের। তখন তারা রওনা দিচ্ছে বাড়ির দিকে। বাড়ির দিকে রওনা দিছে, শহর থেকে বের হওয়ার পর 3 দিনের রাস্তা যাওয়ার পরে তারা যেই কাফেলার সাথে রওনা হয়েছে, এই কাফেলায় ডাকাত পড়ছে, ডাকাত আক্রমণ করছে। ডাকাত যখন আক্রমণ করছে, ডাকাত তো মারধর সব নিয়ে যায়। তো 2 মুরিদের মধ্যে এক মুরিদ খুব আল্লাহ পাক ডাকতেছে, আরেক মুরিদ আবুল হাসান খান ওনাকে স্মরণ করতেছে। যেই মুরিদটা তার শায়েখ আবুল হাসান খান ওনাকে স্মরণ করতেছিল, এই মুরিদটা ডাকাতরা কিছুই বললো না, কিছু নিলও না। যেই মুরিদটা খুব আল্লাহ আল্লাহ করতেছিল, তাকে মেরে লুলা ল্যাংরা করে সব নিয়ে গেছে। এই জিনিসটা ছড়াই গেল সারা এলাকায়। সরতে সরতে খারকান শহরে আসলো, ওনার কাছেও পৌঁছলো। তিনি কিছু বলেন নাই, শুনছেন। তেমন কিছুদিন পরে মুরিদে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা মাসালাটা কি? যে কি মাসালা? এই যে 2টা মুরিদ আপনার গেল, একটা লোক আল্লাহ ওনাকে খুব স্মরণ করলো, ডাকলো, কিন্তু তাকে ডাকাতরা মেরে সব নিয়ে গেল, তাকে লুলা ল্যাংলা করে দিল। আর একজন মুরিদ আপনাকে স্মরণ করতেছিল, ডাকাতরা কিছুই বললো না এবং তার কিছু নিলও না। এটা কি হাকিকতটা? তুমি প্রথম বলছো এটা তোমরা বুঝবো না। যখন তারা খুব ধরল বলার জন্য, পর বললেন যে আসলে বিষয়টা তো এরকম, তোমরা বুঝো নাই। সেটা হলো যে মুরিদটা আল্লাহ পাক ওনাকে সরাসরি ডাকছে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তার ডাকটা কিন্তু পৌঁছে নাই, কবুল হয় নাই, এই জন্য তারা মারছে। আর যে মুরিদটা আমাকে স্মরণ করেছে, তার সাথে তো আমার সম্পর্ক আছে, আর আমার সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে। তখন এটা কবুল হওয়ার কারণে তারা ডাকাতরা কিছু করে নাই। সুবহানাল্লাহ। এই যে নিজবতটা, তাহলে নিজবতটা কেমন জিনিস? নিজবতটা কেমন জিনিস? তাইলে সিলসিলা যে বলা হয় সাজ্জা সুপটা পাঠ করা, মধ্যস্থ যাইতে হবে, সরস্বতী করে যেতে পারবে না। এই মুরিদ তো পারল না, আর ওই মুরিদ কিন্তু তার শায়েখ স্মরণ করার কারণে সে উদ্ধার হয়ে গেল। বিষয়টা তো এরকমই। এখন যদি নিজবতটা তার থাকে, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসিল করতে হবে, এটা আমরা বলি সবসময়, কিন্তু আসলে সে তো পারবে না করতে। তাকে অবশ্যই তার শায়েখের মাধ্যমে যেতে হবে, তখন সে পারবে। এছাড়া কোনোদিন সে পারবে না। হাজার যদি সে কোশিশ করে, সে তো কাছে যেতে পারবে না, তার তো নিজবতি নাই। যেটা বলে একটা লোক যে একটা লোকের বাড়িতে যায় কোনো পরিচিত লোকের মাধ্যমে, তাহলে 3টার সময় দরজা খুলে দিবে, আর বিনা পরিচিত মধ্যে গেলে দুপুরবেলাও খুলবে না। সে নিজবত হাসিল করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবত হাসিল করতে হইলে কামেল শাহ ওনার মাধ্যমে যেতে হবে। ওনার মাধ্যমে গেলে তখন সে সহজে তাকমিলে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই জন্য দিশা দুরূদ শরীফ 5 আনফাসটা জারি করতে হবে, সবকগুলি করতে হবে, আর এই সুন্নতের ইত্তেবা করতে হবে, কিতাবগুলি পড়তে হবে। পরে প্রথম তার শায়েখ তার নিজবতটা হাসিল করতে হবে। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবত হাসিল করবে। সুবহানাল্লাহ। তখন সে তাকমিলে বুঝবে, কামিল করবে। এছাড়া তো কোনোদিন সে বুঝতে পারবে না, এটা কখনোই সম্ভব না। তো বিষয়টা তো ফিকির করতে হবে। এই জন্য জিকির করা, সবর ইখতিয়ার করা উচিত বেশি বেশি। সবর ইখতিয়ার মাধ্যমে দিয়ে সে ফয়েজ তাওজ্জুহটা হাসিল করবে, তার নিজবতটা হবে, তার আকীদা বিশুদ্ধ হবে, হস্তজন হবে, আদব সরাবরটা হবে, তখন সে কামিল করবে। মানুষ তো তরতিবি জানে না, বিনা তরতিবিতে এটা হবে না। তরতিব মোতাবেক যাইতে হবে, যেটা যেভাবে সেটা সেভাবে যেতে হবে। এখন মন করা গেলে হবে না। একটা গাড়িকে যদি পানিতে নামায় দেওয়া যায়, ডুবে ধ্বংস হয়ে যাবে। আবার একটা যদি লঞ্চকে রাস্তায় তুলে দেয়, জীবনে চলতে পারবে না। প্রত্যেকটা যেই তরতিবে সেই তরতিবে যাইতে হবে। তো এখন প্রাথমিকভাবে দিশা ফজর দুরূদ শরীফ, দেশা দুরূদ শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজবত পয়দা হবে, আর ফজর শায়েখ হাসান নিজবত হবে। এইটা না হলে ওইটাও সে হবে না। ফজরের নিজবত না হলে দেশার নিজবত হবে না, আর দেশার নিজবতটা না হলে 5 আনফাসের নিজবত হবে না। 5 আনফাস আল্লাহ পাকের নিজবত, তরতিব যাইতে হবে। এশাটা আগে বলা হয়, যদি এশাটা আগে, আর এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, কিন্তু আসলে প্রথম থেকে ফজরটাই পড়তে হবে। ওটা দিয়ে তাকে নিজবত হাসিল করতে হবে, এরপর এশারটা নিজবত হাসিল হবে, এশারটার মাধ্যম দিয়ে পাঁচান পাঁচটা, তখন সে তর্তি মতো চলতে পারবে। এরপর জিকির ফিকির করলে আস্তে আস্তে সে একসময় তাকমিলে পৌঁছবে, এছাড়া তো বুঝতে পারবে না। এটা ফিকিরের বিষয়। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কিন্তু সব যে ইয়া রাসূলুল্লাহ বেআবি আনতা উম্মি, বেআবি আনতা উম্মি অর্থ ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কোরবান, বলেন যে আল্লাহ পাকের জন্য কোরবান বলেন না। ওনারা জানেন যে ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করেছেন, ওনার মাধ্যম দিয়ে যেতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না, সে যেই হোক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মধ্যস্থ ছাড়া আল্লাহ কাছে কোনোদিন বুঝতে পারবে না, কোনোদিন সে বুঝতে পারবে না। এখন যিনি ইনসান হোক, ফেরেশতা হন, নবী রাসূল হন, যেই হন, ওই মধ্যস্থে যাইতে হবে। এই জন্য বলতেন বেবে আনতুম ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আমার 14 গোষ্ঠী কোরবান হয়ে যাক। তো বিষয়টা তো ফিকির করতে হবে। এখন এই বাদ দেশা বাদ ফজর দুশরি পাঁচ আনফাস ঠিক মতো করতে হবে। আর প্রত্যেকটা জিনিসটা আকীদা অনুযায়ী। হাদিসে কুদসি বলছে আনা ইনদা জন্নে আবদি বি, আমি আমার বান্দার ধারণ অনুযায়ী, বান্দা যেরকম ধারণা করে আল্লাহ পাকের প্রতি ঠিক সেরকম সে ব্যবহারটা পাবে। ঠিক একইভাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি উম্মত যেই ধারণা করবে ঠিক সেইভাবে সে ফায়দা পাবে। আবার একজন মুরিদ তার শায়খের প্রতি যেরকম ধারণা করবে ঠিক সেরকম সে পাবে, এর ব্যতিক্রম কখনোই হবে না। বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, ফিকির বিষয়। যার যত সূক্ষ্ম সমজ থাকবে, যত বুঝবে, সে তত সহজে সে তাকে মিলে পড়বে, খালি তো বুঝতে পারবে না। বিষয় কিন্তু সোজা না। এখন প্রত্যেকটা লোককে ইন্তেকাল করতে হবে, কবরে যেতে হবে, হাসরে যেতে হবে। এখন আল্লাহ উনি রহমত বর্ষণ করবেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বর্ষণ করবেন, এবং তার শায়খের মাধ্যমে সে পাবে। তো নিজবত ছাড়া পাবে কোত্থেকে? এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ, এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের আনসারীদের বাড়িতে গেলেন। এখন সেখানে গিয়ে দেখলেন উনি সানাসিবত করতেছেন, খুব খুশি হইলেন, বললেন হ্যাঁ ঠিক আছে, ইন্নাল্লাহ ফাতালাকা আবু রহমা ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুল্লাকা মান ফাআলা ফিলাকা নাজাতাকা। আপনি যে উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদ শরীফের যে সানাসিবত মোড়গুলি আলোচনা করতেছিলেন, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বললেন হ্যাঁ আপনি উত্তম আমল করতেছেন, যে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে সমস্ত রহমত দরজা খুলে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এবং আরো সন্তুষ্ট হয়ে সমস্ত ফেরেশতাগণ বলছেন ওনারা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন, সুবহানাল্লাহ। কেন? আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত করার কারণে, এই যে ওনার সামনে নিজবত স্থাপন করতেছেন সানাসিবত করে, এই জন্য। এখন এই নিজবতটা যারা হাসিল করতে পারবে, মান ফাআলা ফিলাকা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিজবত থাকার কারণে ফজিলতটা। এখন কেউ তো এখন তার সরাসরি পাবে না কেউ, অথচ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু সরাসরি পেয়েছেন, পেয়ে ওনার নিজবত হাসিল করছেন, হয়ে গেছে। এখন সে পাওয়া যাচ্ছে না, এখন তাকে মধ্যস্থ যেতে হবে। যদি মধ্যস্থে নিজবত স্থাপন করতে পারে তাহলে ওই ফজিলতটা সে পাবে, আর সে কোনোদিন সেই ফজিলত সে পাবে না। বিষয়টা ফিকির করতে হবে। এখন বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ, পাঁচ আনফাস ইত্যাদি যা আছে ঠিক মতো করতে হবে। আর এই জন্য সুন্নত করগুলি একবারে যতটুকু পারে করুক, আস্তে আস্তে করতে থাকো, নিয়তটা রাখুক। আর ইলিম চর্চা করতে হবে, ইলিম ছাড়া তো আমল হবে না। তা আমাদের তো অনেক কিতাব বের হয়েছে, রেসালা শরীফ কিতাব সহ 600-র বেশি হয়ে গেছে।
মাসিক আল বাইনের শরীফ 306টা হয়ে গেছে, আর দৈনিক আলোচনাতে অনেক বছর ধরে বেরোচ্ছে, 31 বছর ধরে বেরোচ্ছে, হাজার হাজার সংখ্যা। এই যে বিষয়গুলো তো অনেক ইলিমের মধ্যে, ইলিম তাকে হাসিল করতে হবে। ইলিম ছাড়া তো তার আমল শুদ্ধ হবে না। আল ইলমু ইমামুল আমল, ইলম হচ্ছে আমলের ইমাম। বিষয়টা তো ফিকির করতে হবে। আর এই সমস্ত এলমের তাসাউফের মূল যে বিষয়টা, এলমের তাসাউফের এলমের মূলই হচ্ছে আসলে সোবত ইখতিয়ার করা, এরপর জিকির করা। সোহবতে ছলে তুরা ছলে গুনাত, তলে তুরা তলে গুনাত। আল্লাহ যে সোহতে মানুষকে আল্লাহ করে, বদলোকের সোহতে মানুষ খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আবার যেটা তাসাউফের কিতাবে রয়েছে, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎ সালে তোয়াতে বেরিয়া। একটা মানুষ কতদিন হায়াত পাবে? 100 বছর। 100 বছর আবার যদি করতে হবে, তার বুঝ পয়দা হইতে 10-15 বছর গেছে। আবার অনেক বয়স হয়ে গেলে অনেক কিছু করতে পারে না। কিন্তু এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা বলতে এক মুহূর্ত হইতে পারে, কম বেশি হইতে পারে, কিছুক্ষণ সময় হইতে পারে। কিছুক্ষণ সময় একজন অলি আল্লাহ খালেস ওনার সোহবত ইখতিয়ার করলে 100 বছর নফল আবার থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। সোহবত ছাড়া সে কি করে ফায়দা লাভ করবে? এই যে যেমন শবে বরাত দেওয়া হয়েছে, শবে কদর দেওয়া হয়েছে, শবে কদরে 1000 মাস থেকে উত্তম। শবে কদরে একটা শবে কদর পেলে সে 1000 মাস থেকে বেশি ফজিলত হাসিল করলো। সুবহানাল্লাহ। ওটা দেওয়া হয়েছে উম্মতদেরকে কামি হাসিল করার জন্য। ঠিক ওইটা এরকমই। এক জামানা সোবতে বা আউলিয়া বেহতেরা সৎ সালে তোয়াতে বেরিয়া। কামেল শায়েখ ওনার সোবত যদি কেউ ইখতিয়ার করে সামান্য সময়, তাহলে তার জীবনের 100 বছর সে যদি জিন্দা থাকে, যত আমদবন্দি করবে, যা করবে, যা ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে তো তার জন্য সহজেই সোবত বেশি ইখতিয়ার করলে তাকমিলি পৌঁছা সহজ। শবে কদর পাইলে যেমন সহজ হয়ে যায়, এরকম জিনিসটা একটা শবে বরাত পাইলে অনেক ফজিলত হয়। প্রত্যেকটা এরকম ফজিলত। শবে বরাতের আবাদ হচ্ছে 400 বছর আবাদ থেকে বেশি ফজিলতপূর্ণ। তো অনেক আছে এরকম। ওই ফজিলতটিতে আল্লাহ দিয়েছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। এখন ইজ্জত সম্মান কিন্তু কারো নাই। সমস্ত ইজ্জত মালিক যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা, ওনাদের সাথে যার নিজবত সেই সম্মানের মালিক হবে। আল ইজ্জতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল ইজ্জতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সমস্ত ইজ্জত সম্মান বুজুর্গের মালিক যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা। ওনাদের সাথে যে যারা নিজবত রাখবে ইমানদাররা, ওনারা সেটার একটা অংশ লাভ করবেন। সুবহানাল্লাহ। এছাড়া তো কোনোদিন সম্ভব না। এখন এই সবকগুলি করতে হবে, জিকির ফিকির করতে হবে, আর সোবত ইখতিয়ার করতে বেশি বেশি, আর যে আদেশ নিজেগুলি পালন করতে হবে। কিন্তু মানুষ পালন করে না। হাদিস শুধু রয়ে গেছে, আর শাইখ হলে কাউমি কান্নবী ফি উম্মতিহি। এখন যারা পড়াশোনা তারা তো অনেক জানে, সবাই তো জানে না। আর শাইখ হলে কাউমি কান্নবী ফি উম্মতিহি, একজন কামেল শায়েখ, উনি মুরিদ মুতাগেদ জালেক সালিক সালিকার কাছে তদ্রুপ সম্মানিত, যেমন একজন নবী রসুল আলাইহিস ওনারা উম্মতের কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। তো বিষয়টা তো সোজা জিনিস না। তাসব মানুষ বুঝলো কোত্থেকে? তাসব তো বুঝে নেয় মানুষ। এখন কোশিশ করতে হবে যতটুকু পারা গেল এই জন্য শুকরিয়া করতে হবে, শুকরগুজারি করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামত যতটুকু সাহায্য হোক, একটা হোক আর দুইটা হোক, একটা সুন্নত সে পালন করুক, দুইটা করুক, পাঁচটা হোক, সে একজন শুকরগুজারি করুক। কারণ যদি সত্যি কথা বলা হয়, তাহলে পৃথিবীর কারো কোনো যোগ্যতা নাই একটা সুন্নত ইত্তেবা করে। যোগ্যতা আছে কি কারো? কারো যোগ্যতা নাই। যতটুকু সে করতে পারলো সে শুকরগুজারি করুক, আর যেটা সে করতে পারতেছে না ইস্তিগফার করুক, তখন সে তাকমিলে বুঝবে। ইস্তিগফার না করলে তো হবে না, তাকে তওবা করতে হবে।
তাকে স্বীকার করতে হবে যে আমি অক্ষম। যে হযরত কালিমুল্লাহর সামনে আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পাক আপনি বান্দার কোন আমলে সন্তুষ্ট হন? তা আল্লাহ বললেন, বান্দা বিনয় প্রকাশ করলে আমি খুশি হই। আরে বান্দাতে বিনয় প্রকাশ করতে গোলাম তো করতেই হবে, গোলামের স্যার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। সে বিনয় প্রকাশ করলে আল্লাহ খুশি হবেন, তাহলে আমার করতে হবে। আমি যেটা পারলাম শুকর করলাম, আর যেটা আমি পারি না আমি আমাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে যে আমি অক্ষম, এটা স্বীকার করতে হবে। তখন আল্লাহ পাক খুশি হবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা খুশি হবেন। তো মানুষ তো তর্তিবত যায় না, তো কেমনে হবে? এটা ফিকির করতে হবে। আর যে আমলের জন্য এখন সামনে জিল শরীফ মাস, প্রথম 10 দিন অনেক ফজিলত, রোজা রাখতে হবে দিনের বেলা, রাত্রে বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে, দোয়া করতে হবে। প্রতিটা রাত্র সবে কদরের সমপরিমাণ এটা করতে হবে। তারপর কোরবানি দিতে কোরবানি করতে হবে যতটুকু সম্ভব। যাদের ওয়াজিব কোরবানি তা করবেই। আর প্রত্যেকের জন্য ফরজ কোরবানি যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান আছে করুক, তাহলে তার জিন্দেগি এমনি কামিয়াব। সুবহানাল্লাহ। মানুষ তো বেশি ফিকির করে না, এটা মানুষ হালকা মনে করে। নাউজুবিল্লাহ। আমল কোনোটি হালকা। আল্লাহ হচ্ছে হাদিস হচ্ছে ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফে শাইয়া, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফে শাইয়া। কোনো নেক কাজকে হালকা মনে করো না, ছোট মনে করো না, এহানত করো না। ওই যে এটা বর্ণনা বলা হয় হযরত মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু অনেক বড় বুজুর্গ ওলি আল্লাহ, ইমাম সামিন আল খলিফা। উনি একবার বাজারে গেলেন মুরিদ মোতাকে সহ, গিয়ে দেখেন উনি রোজা ছিলেন, নফল রোজা। একটা বিস্তিওয়ালা পানি বিক্রি করে, ওই বিস্তিওয়ালা ঘোষণা দিতেছে এই যে আমার এই মশকের থেকে যারা পানি পান করবে আল্লাহ তাদেরকে বেহেশত দান করবেন। ওই বিস্তিওয়ালা ঘোষণা দিচ্ছে যে আমার এই মশক পানি ছিল, এইখান থেকে যারা পানি পান করবে আল্লাহ তাদেরকে বেহেশত দান করবেন। এখন কত লোক যাচ্ছে, কেউ এখন উনি গেলেন সেখানে, উনি গিয়ে তাতে পানি কিনলেন, পান করবেন। তো ওনার মুরিদ মধ্যে বললো যে আপনি রোজা আছেন? যে হ্যাঁ, আমি তো নফল রোজা। তিনি বলেন যে দেখুন এই বিস্তিওয়ালা কি ঘোষণা দিচ্ছে। বিস্তিওয়ালা ঘোষণা দিচ্ছে আমার পানি যারা পান করবে তারা বেহেশতে যাবে, নাজাত পাবে, এই জন্য আমি পানি পান করতেছি। উনি পানি পান করলেন, রোজা ভাঙলেন, পরে কাজা করলেন। যাই হোক, ওনার জন্য বেচাল শুরু হয়ে গেল। এরপরে এক ব্যক্তি স্বপ্নে দেখলো ওনাকে, দেখে জিজ্ঞাসা করলো। উনি তো যেহেতু ওলি আল্লাহ অনেক শান শোকতে আছেন যে আপনি কেমন, খুব ভালো আছি, আল্লাহ ক্ষমা করছেন, কবুল করছেন, সবই করছেন। অনেক কারণ, তার মধ্যে একটা কারণ রয়ে গেছে। সেটা কি? ওই যে বিস্তলাতে পানি পান করছিলাম। অনেকগুলি কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ওই যে বিস্তলা যে ঘোষণা দিয়েছিল আমার পানি যারা পান করবে তারা বেহেশত নাজাত পাবে। তা আল্লাহ আমাকে বলছেন, আমাকে তো নাজাত দিছেন যে হ্যাঁ আপনি যে বিস্তলার কথা বিশ্বাস করছেন, পান করছেন, এটা একটা নাজাতের কারণ। সুবহানাল্লাহ। বিস্তলা কিন্তু কোনো দলিল দেয় নাই, তার কোনো দলিল আছে যে পান করলে বেহেশতে যাবে? উনি কিন্তু বিশ্বাস করলেন, বিশ্বাস করে উনি ফজিলতটা লাভ করেন। যেমন কোনো ন্যাক কাজকে ছোট মনে করতে নাই, প্রত্যেকটা ন্যাক কাজ অনেক বড়। আর বিশেষ করে ফরজ কোরবানি তো অনেক বড়, তো কল্পনাতীত বিষয়। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে কোরবানি, এটা কি সোজা কথা? কোনো দিন ইনসানের পক্ষে সম্ভব না। এটা করলে তাহলে কত ফজিলত হবে। বিস্তিওয়ালার পানি পান করলে যে বেহেশতে যায়, এটা করলে কি হবে? হ্যাঁ, বিস্তলার কোন দলিল আছে? তার যে পানি পান করলে বেহেশতে যাবে তার দলিল কোথায়? সে দলিল দেখ, তার দলিল নাই, সে বিনা দলিলে বলছে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য কোরবানি করতে দলিল আছে, ফরজ। তো এটা করলে কি হবে? হ্যাঁ, তো বিনা হিসেবে বেহেশতে যাবে। কোনো হিসাব নিকাশ দিতে হবে না, কোনো সওয়াল জব করতে হবে না, বিনা হিসেবে বেহেশতে যাবে। তাই তো ফিকিরের বিষয়, এটা হলো আকীদার বিষয়। আনা ইনদা জন্য দিবি, আমি মান্দার ধারণা অনুযায়ী। কারণ মানুষ আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনাকে চিনতেই পারে নাই, এই জন্য তার কিছু এগুলি বুঝেই না। অনেক সূক্ষ্ম বিষয়। সম্পূর্ণ কোরআন শরীফ পুরা সানাসিফতে পরিপূর্ণ। আল্লাহ ওনারই সানাসিফ করছে সব জায়গায়। আল্লাহ নিজে সলাৎ পেশ করে দিয়েছেন অনন্তকাল ধরে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় স্বয়ং আল্লাহ উনি নিজে এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আরে ফেরেশতারা তো অনেক পরে সৃষ্টি হয়েছেন, আল্লাহ তো শুরুতেই শুরু করছেন। এটা কি সোজা জিনিস নাকি? মানুষ তো কিছুই বুঝে না। এই জন্য আমরা বলি যে সুন্নত মধ্যে ফজিলতটা, এটাও মানুষ বুঝে না। একখানা সুন্নত মধ্যে একটা পাল্লায় দেওয়া হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান, বললে শুনতে খারাপ শুনে যায়, মানুষ মনে করবে নবী রাসূল সহ সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা সুন্নত একটা পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাটি সবচেয়ে বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। আরশ আজিম বেকুল হয়ে গেলেন যে এই নারায়ণ শরীফের সৌদিকচার করার জন্য। তাইলে ওনার ফজিলত কত? ওনার একখানা সুন্নত ফজিলত এরকম হয়, এটাকে মানুষ মিলাইতে পারবে? আরে উনি শুধু, আমরা বলি আর এক কথা, আল্লাহ পাক না, বাচ্চা তরুণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শুধু আল্লাহ পাক না, এছাড়া সব। সুবহানাল্লাহ। তাহলে ওনার জন্য কি করতে হবে? আমাদের কি করতে হবে? এটা ফিকির করতে হবে। অনেক সূক্ষ্ম বিষয়গুলি। এটা সাধারণভাবে হাদিস শরীফে কোন সময় আছে, হৃদরবে ফিরিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। এখন পিতা মাতা যদি হক হন, দিনদার পরেজগার আল্লাহ, তাহলে ওনাদের সন্তুষ্টি সন্তানের আল্লাহ পাকের সন্তুষ্টি পাবে। এটা যদি এরকম হয়, তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাহলে সন্তুষ্টি কি ফয়সালা হবে? এটা তো ফিকির করতে হবে। এটা তো সোজা জিনিস না। মানুষ এটা কোনো এই কখনোই সে কোনো ফিকির করে কোনো কুল কিনারা পাবে না। তাহলে ওনার সম্মানার্থে কোরবানি করবে, এটা কি সোজা জিনিস? কখনোই সোজা না। ওনার সুন্নত ইত্তেবা করবে, ওনার আদেশে পালন করবে, নিষেধটার থেকে বিরত থাকবে, এটা অনেক বড় জিনিস। যাই যে অনেক যে নেকবক্ত, যে অনেক সৌভাগ্যবান, তার পক্ষে সম্ভব, এছাড়া কার পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। অনেক সূক্ষ্ম বিষয়। এখন বান্দার জন্য সর্বক্ষেত্রে যতভাবে যতটুকু সম্ভব, যত ক্ষেত্রে সম্ভব নিজ স্থাপন করা, তখন সে কাউন্সিল করবে। এখন সবক ঠিক মতো করতে হবে। আর সামনে তাহলে আজকে তাহলে 27 তারিখ গেছে, 27 তারিখ হয়ে গেছে, 29 তারিখ যদি চাঁদ দেখা যায়, তাহলে 16 তারিখ থেকে 1 তারিখ হয়ে যাবে। রোজা রাখতে হবে, রাত্রে ইস্তেগফার তওবা করতে হবে। আমরা তো প্রতি রাত্রে এমনি দোয়া করি, আরো বেশি দোয়া করি। আমলগুলি ঠিক করতে হবে। এখন নিজের জন্য দোয়া করতে হবে, তারপর থেকে তার পরিবার ছেলেমেয়ের জন্য দোয়া করুক, সমস্ত মুসলমানের জন্য দোয়া করুক, আর কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করুক, তাহলে সে কামিল করতে পারবে। তাহলে আজকে বন্ধই থাকুক।